হ্যালো কিডস, দেখো এখানে কিন্তু একটি র্যাব বাস এবং একটি বিগ সাইজের ডাম্প ট্রাককে আমরা একদম এলোমেলো করে রেখে দিয়েছি। দেখো হুইলগুলো খোলা রয়েছে, বডিটি আলাদা করা রয়েছে, ব্যাক পার্টি আলাদা করা রয়েছে। বন্ধুরা, আমরা এখন এটিকে টাস্ট করব। আর এতে কিন্তু স্ক্রু ব্যবহার করা হয়েছে। আমরা স্ক্রুগুলো লাগিয়ে লাগিয়ে একটি একটি করে টাস্ট করে ফেলবো। ফার্স্টে দেখো আমরা এটি দেখতে পাচ্ছি একটি র্যাব বাসের বডি। দেখো ব্যাক সাইডে কিচ্ছু নেই, হুইল নেই, জাস্ট বডিটি রয়েছে। আর এখানে কিন্তু দেখো হুইল রয়েছে, ব্যাক পার্টটা রয়েছে। আমরা এটিকে কিন্তু অ্যাটাচড করব খুব সুন্দরভাবে। ফার্স্টে কিন্তু আমাদেরকে এই সামনের হুইলটি লাগাতে হবে। দেখো এই হুইলটি আমরা সামনে লাগিয়ে দিচ্ছি। হুইলটিকে কিন্তু আমরা লাগিয়ে দিলাম। এখানে দেখো স্প্রিং ইউজ করা হয়েছে। এবার আমরা বডির সাথে ব্যাক পার্টটিকে জয়েন করে দেব। দেখো কি চমৎকার ভাবে কিন্তু এটি জয়েন হয়ে গিয়েছে। আমরা এখন এখান থেকে ড্রাইভারটি নিয়ে একটি একটি করে স্ক্রু কিন্তু লাগিয়ে দিব। বন্ধুরা, দেখো আমাদের র্যাব বাসটি কিন্তু প্রস্তুত হয়ে গিয়েছে। ওয়াও, অসাধারণ একটা র্যাব বাস। এটিকে আমরা টেস্ট করে দিয়েছি। র্যাব বাসটিকে আমরা রেখে দিলাম। এবার দেখো এখানে কিন্তু একটি ইজি ট্রাক, রোড মাস্টার ইজি ট্রাকের বডি পড়ে আছে। ব্যাক পার্টটি আমরা এখন অ্যাটাচড করবো এর সাথে। তার আগে ফার্স্টে আমরা কিন্তু এই ব্যাক পার্টটি দেখো এখানে স্প্রিং রয়েছে। আমরা কিন্তু এই ব্যাক পার্টির সাথে আগে হুইলগুলো লাগিয়ে নেব। এখানে কিন্তু একটি হুইল আমরা লাগিয়ে দিচ্ছি। এখানে একটি হুইল আমরা লাগিয়ে দিলাম। এবার আরো একটি হুইল এখানে লাগাতে হবে। ওকে, আমরা কিন্তু আর একটা হুইল লাগিয়ে দিয়েছি। এবার আমরা ব্যাক পার্টটা বডির উপর সুন্দরভাবে লাগিয়ে দেব।
দেখো আমাদের রড মাস্টার এই যে ট্রাকটি কিন্তু প্রস্তুত হয়ে গিয়েছে। দেখো ব্যাক সাইডটা কত সুন্দরভাবে লাগিয়ে দিয়েছে। প্রত্যেকটা হুইল কিন্তু খুব সুন্দরভাবে কাজ করছে। দেখো